এই দৃশ্যটি কোনো সিনেমার নয়, এটি বাস্তব। এখানে আপনি দেখছেন মালয়েশিয়ায় কাজরত বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বৈধ পাসপোর্ট এবং ভিসা থাকা সত্ত্বেও কোম্পানির ভেতর থেকে তাদেরকে হঠাৎ ধরে নিয়ে যাচ্ছে মালয়েশিয়ার পুলিশ। পত্রিকা রিপোর্টগুলো বলছে ২০২৫ সালের মধ্যে প্রায় ৫০,০০০ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় বিভিন্ন শিল্পে কাজ করছেন, কিন্তু তাদের অন্তত ১৫ থেকে ২০% ইতিমধ্যেই পুলিশের আকস্মিক অভিযান বা কোম্পানির পক্ষ থেকে অবৈধভাবে আটক হওয়ার শিকার হয়েছেন। অনেক সময় তাদের কয়েকদিন জেলে রাখা হয় এবং পরে দেশে ফেরত পাঠানো হয়। প্রবাসীরা জানাচ্ছেন, আমরা বৈধভাবে কাজ করি, কিন্তু হঠাৎ ধরা পড়ার ভয়ে আমাদের প্রতিদিনের জীবনকে অসহায় করে তুলছে। এই ভয় শুধু শারীরিক নয়, মানসিকভাবেও বিপর্যয় তৈরি করে। তাদের পরিবার বাংলাদেশে থাকে, যারা রেমিটেন্সের উপর নির্ভরশীল। কোনো সাহায্য না পেলে পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে থাকে। ২০২৪ সালের দ্য ডেইলি স্টার রিপোর্টে বলা হয়েছে, মালয়েশিয়ায় কাজরত শ্রমিকদের কমপক্ষে ৩০% কখনো না কখনো পুলিশের আকস্মিক তল্লাশিতে জড়িয়েছেন। অপরদিকে বাংলাদেশ প্রতিদিন উল্লেখ করেছে, অনেক প্রবাসী শ্রমিক অভিযোগ করছে যে বাংলাদেশ হাইকমিশন কার্যকরভাবে তাদের সহায়তা করতে ব্যর্থ হয়েছে। হাইকমিশনের কর্মকর্তাদের মতে, আমরা পর্যবেক্ষণ করি, কিন্তু প্রত্যেক ঘটনায় সরাসরি হস্তক্ষেপ সম্ভব নয়। তবে শ্রমিকরা বলছেন, বাস্তব পরিস্থিতিতে হাইকমিশনের প্রতিক্রিয়ার অভাব তাদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এছাড়া বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ফটো এবং ভিডিও ফুটেজে দেখা যায়, শ্রমিকদের বন্দী করার সময় কোম্পানির নিরাপত্তা ও পুলিশ একসঙ্গে কাজ করছে। এই দৃশ্য শুধু সংখ্যা নয়, এটি মানবিক বাস্তবতা। প্রত্যেক ধরাপড়া শ্রমিকের পেছনে রয়েছে পরিবার, ঋণ, স্বপ্ন এবং তাদের জীবিকা। প্রবাসীদের সহায়তার জন্য প্রয়োজন মালয়েশিয়ার শ্রমিক আইনের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করা, বাংলাদেশ হাইকমিশনের কার্যকরী ভূমিকা, যেখানে তারা প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও দ্রুত সহায়তা দিতে পারে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজর, যাতে প্রবাসী শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষা পায়। ভিডিওতে যে দৌড়ের দৃশ্যটি দেখছেন, সেটি শুধু শরীরের দৌড় নয়, এটি প্রবাসী শ্রমিকদের জীবনের লড়াই, যেখানে প্রতিদিনের রুটিন, কাজের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা জড়িয়ে থাকে। এই ভয়, এই অনিশ্চয়তা পরিবারকে রেমিটেন্স পাঠানোর তাগিদ, এতে তাদের জীবন চলতে থাকে। আমরা যখন এই প্রবাসী শ্রমিকদের বাস্তবতা দেখি, তখন শুধু সহমর্মিতা নয়, সচেতনতা এবং ব্যবস্থা গ্রহণও জরুরি। তারা আমাদের দেশের গর্ব, কিন্তু এখন তাদের সুরক্ষা এবং মর্যাদা আমাদের দায়িত্ব। শাওন আহমেদ সাদ,